বর্তমানে যারা নবীজিকে গালি দিচ্ছে, নবীজির বিরুদ্ধে বলছে, কোরআনের বিরুদ্ধে বলছে, ইসলামের বিরুদ্ধে বলছে, কোরআনকে গালি দিচ্ছে, এদের যে কোনো সূত্র খুঁজে দেখুন এরা হারামের আওলা। তার একটা ঠোস দলিল আমার কাছে আছে। দলিলটা হচ্ছে তসলিমা নাসরিন বলে বাংলাদেশের এক মহিলা, মেয়ে, বিয়ে শাদী করেনি, ভারতে আছে, দেহ ব্যবসায়ী মেয়ে। অনেক শিক্ষিত সমাজের লোক যারা নোংরা, তারা একে ভালো লেখিকা বলে। আমি বইটার নাম বলছি, তার লেখা একটা বই হচ্ছে, বইটার নাম লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। সেই বইয়ের মধ্যে ও লিখেছে, তসলিমা নাসরিন, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। কে লিখেছে? তসলিমা নাসরিন। আচ্ছা, ও নিজে লিখছে আমার মাকে আমি আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্ম যার চাচা দিয়েছে সেটা অবৈধ না হারাম? জোরে বলবেন। হারাম। তো তসলিমা নাসরিন নিজে বলেছে সে নিজে হারাম সন্তান, তো সে আমার নবীজিকে গালি দিবে? এটা হতেই পারে না। দিতেই পারে, না দিবার কিছুই নেই। আমরা যাদিকে মনীষী বলে মানি, নূপুর শর্মা হারামের আওলা, পরিষ্কার বলছি। জ্যোতি নরসিংহা হারামের আওলা। সে নিজে বলেছে मैं कुत्ता हूं। জ্যোতি নরসিংহা সে নিজে বলছে मैं सुअर हूं। তো সে যে নিজের নাসালটাকে নিজে প্রমাণ করাচ্ছে। কিন্তু আমি আপনাকে বাস্তব কথা বলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন না শুনেননি? তিনি মনীষী। আমি শিক্ষিত দিকে বলছি, হেডমাস্টারের অফিসে মাথার ওপরে এদের ছবি টাঙানো থাকে, ঠিক না? কলেজে হোক, স্কুলে হোক, হাই স্কুলে হোক, প্রাইমারি স্কুলে হোক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যতগুলো ভারতের মনীষী গুজরে গেছে সবাই জীবনী লিখেছে। তাদের জীবনী আছে। এক জুনারু জীবনীতে আল্লাহ নবীর জন্য বদনাম শুনতে পাবেন না। বরঞ্চ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য দিতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মনীষীদিকে আমরা মানি, আমি মানি, কে মানে জানি না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ, বঙ্কিমচন্দ্র ভালো মানুষ, শরৎচন্দ্র ভালো মানুষ, স্বামী বিবেকানন্দ ভালো মানুষ। আচ্ছা, আপনারা বলুন, নূপুর শর্মা কি এদের থেকে ভালো হতে পারে? কথা বলেন না। এটা ভারতের সব লোক বলবে। যারা সার্টিফিকেট দেবার নবীজিকে তারা দিয়ে গেছে। বর্তমানে যাদিকে দেখছেন গোবরখোর আর মুতখোর। আমাকে একজন এক মাস আগে একটা অমুসলিমদের যুবক ফোন করে বলছে, স্যার আপনার বক্তব্য শুনি। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়েত দেখ। তো আমার প্রশ্নও ছিল আপনার কাছে। আমি করো। বললে যে আপনারা গায়ের দুধ খান। আমি বললাম আমি তো প্রায় খাই, অসুবিধা নেই, আমার মা খাইয়েছে, বাড়িতে গাই থাকতো, এখন নেই। শ্বশুর ঘরে গেলে গ্রাম্য অঞ্চল দুধ পাই 1 লিটার করে খাই, রাত্রে কিছুই খাই না, দুধ খেয়ে নি। তো কি হয়েছে বলো? বললে আপনারা গায়ের দুধ খান, আবার গাইকে জবাই করে খান। মায়ের দুধ খেয়েছেন না খান না? মায়ের দুধ খেয়েছি। তো বলে মাকে জবাই করে খান না কেন? আমি বললাম তাই? আমি উত্তর দেবো? বলছে দেন। আমি বললাম নিতে পারবি তো? আমি বললাম আমার উত্তর সবাই নিতে পারে না, তুমি গালি দিবে। বলছে না, বলুন। আমি বললাম তুমি গোবর খাও? বলে হ্যাঁ। মুত? গরুর মুত? বলে খায়। আমি বললাম মায়ের মুত আর গু খায় না কেন? সে তখন আমাকে মা বোন তুলে গালি দিয়ে কেটে পালিয়েছে। আমি প্রথমেই তাকে বললাম আমার উত্তর নিতে পারবি না, চাপ সামালতে পারবি না। এখন দেখুন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি বলছেন মুসলমান 4 শাদিয়া করতে हैं। আশা করি এখানে যতগুলো বিবাহতে আছে সবারই 4টা করে বউ আছে। হাত তুলেন কার আছে?
একটাও আছে? নাই। दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। যাদের বিয়ে হয়েছে বউ আছে তারা ভাবছে যে কি ঝামেলা করেছি, আর যাদের হয় নাই তারা মনে মনে ভাবছে খালি কবে হয় বলতে কিনা আমার বিয়েটা, মনে মনে ভাবছে হোক তারপরে বুঝতে পারবে। যখন সকালবেলায় উঠে বলবে আলু নাই, বেগুন নাই, পটল নাই, ঝিঙে নাই, সোনো নাই, পাউডার নাই, এটা নাই, ব্লাউজ নাই, শাড়ি নাই, তখন মনে মনে করবে শালা কি ভুল করলো রে বিয়ে করে। কি বুঝলেন? একটা বউ নিয়ে ঝামেলা শেষ নাই। উনি বলছেন মুসলমান 4 শাদিয়া করতে, আমাদের নামে অপবাদ। একজন বাবা আছে ধীরেন্দর শাস্ত্রী, বাগেশ্বর ধাম বাবা, আমি জানি না, তিনি একটা বক্তব্যে বলছে मेरे भाई शिकार करना बड़ा मुश्किल है लेकिन सच बात है श्री राम जी के 5 पिता थे। আমি বলি না, আমি জানিও না ওই ধর্ম সম্পর্কে। তিনি বলছেন এই লোকটা এখন রাস্তায় বেরিয়েছে, कटोगे तो बटोगे, हिंदू भाई एक साथ आओ। बाबा जरा हमसे बैठो, हम तुमको समझाएंगे। तुम सारे कौम को बता रहे हो हिंदुस्तान में हिंदू राष्ट्र बनानी है, सारे हिंदू एक साथ आ जाओ, कटोगे तो बटोगे। लेकिन मैं बता रहा हूं तुम्हारा मंदिर में 3 लाइन होती है। एक वीआईपी लाइन होती है जहां पर गरीब नहीं आ सकता, जो पैसा ज्यादा देगा दान बक्स में उसका लाइन अलग, जो उससे थोड़ा कम देगा उसका लाइन अलग, जो थोड़ा ज्यादा देगा उसका लाइन अलग। যেমন আমাদের দেশে অনেক মানে দেখতে পাই, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে দেখি আমাদের লাইনের অনেক মানে আর কি আমাদের মতো মৌলবীরা পীর সেজেছে, তাদের কাছে লোকরা গেলে লাইন দিয়ে মুলাকাত করে পয়সা দেয়। কি বুঝলেন? বিভিন্ন আমাদের বীরভূমে আছে, মালদায় আছে, হাওড়া হুগলিতে আছে, মুলাকাত করে পয়সা দেয়। এরপর যারা 5000 টাকা দিবে তাকে বলবে ভালো আছে, শরীর ঠিক আছে, আর যে 10 টাকা দিবে শুনুন ঠিক বললাম না? তো এই কোয়ালিটি সব জায়গায় আছে, আমাদের মুলাকাতও নাই, আমাদের কোয়ালিটিও নাই। কি বুঝলেন? আমাদের মুলাকাতও নাই, কোয়ালিটিও নাই। আর আল্লাহর কৃপায় যতদিন জলসা করছি আর মৃত্যুকাল পর্যন্ত করব, কারো মুখ তাকিয়ে বয়ান করব। কেউ যদি কোটি টাকা দেয় আমার মাদ্রাসায় আর সে যদি সুদখোর হয়, আল্লাহর কসম তাকে বসিয়ে সুদের বিরুদ্ধে বলবো, তাকে বসিয়ে হারামের বিরুদ্ধে বলবো। সে যদি জিনাখোর হয় তার মুখের সামনে বলবো জিনাখোর। এটা আল্লাহ দিয়েছে, মৃত্যুকাল পর্যন্ত বলবো। এই হকের উপর আল্লাহ যেন টিকিয়ে রাখে, বলুন আমিন। আমার ভাই, তো মন্দিরে 3টে লাইন থাকে, একটা ভিআইপি, গরিবের আলাদা, মধ্যবিত্তের আলাদা, বড় লোকের আলাদা। ইমানদারির সঙ্গে বলবে আপনাদের এখানে মসজিদ আছে না নাই? আছে। আচ্ছা, মসজিদে লেখা আছে ফার্স্ট কাতারে কোটিপতিরা বসবে, সেকেন্ড কাতারে অমুক। আল্লাহর কসম, যদি কাবা ঘরে কোনো ভিক্ষুক উজু করে ফার্স্ট কাতারে বসে, বাদশা ফরহাদ যদি আসে তাকে উঠাতে পারবে না, এটা শরীয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আমাদের চার বিচার নাই। মসজিদের ফার্স্ট কাতারে যদি কোটিপতি লোক বসে, গ্রামের সব থেকে গরিব মানুষ উজু করে যদি জুম্মার দিনে আগে যায়, বড় লোকের আর ইমামের হিম্মত নাই যে তাকে পেছনের কাতারে করি। যদি কেউ করে, না তার মৌলবীর নামাজ হবে, না সেই মাতওয়াল্লির নামাজ হবে। ফতোয়া এটা আমার, তাদের নামাজ হবে না। মসজিদে জাত বিচার নাই আমাদের। মসজিদে ধর্মের বিচার নেই, কাস্টের বিচার নেই। শেখ, মন্ডল, মল্লিক, আমরা সব এক পাতে খাই, এক লাইনে দাঁড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরীর জগন্নাথ মন্দিরে ধর্মের সূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না। আল্লাহর কৃপায় আজকে যদি কোনো অমুসলিম ভাই এই স্টেজে এসে যদি কালমা পড়ে মুসলমান হয়, ফজরে মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে, কেউ বলবে না যে পেছনের কাতারে চলে যায়। এটা ইসলাম। কেউ যদি আজকে কালমা পড়ে মুসলমান হয়
আর তার যদি স্টেজে বসে বলার কথা বলার যোগ্যতা থাকে, তারা স্টেজে বসে সে কথা বলবে, আমরা সবাই শুনবো, ঠিক কিনা? কথা বলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে লখনৌর একজন মুসলিমদের ছেলে ওয়াসিম রিজভী 3 বছর আগে বললে, मैं इस्लाम को छोड़कर सनातन धर्म को अपना लिया, सर पे पगड़ी लगा लिया गेरुआ कलर का, चद्दर भी लगा लिया, तिलक भी लगा लिया, और बोले मैंने अपने आप को बदल लिया, सनातन धर्म को अपना लिया। मैंने 3 साल पहले बोला था किशनगंज के पास जाके कि वासिम रिजवी, तुमने तो पूरे बदन के सारे कपड़ा बदल लिया, टीके भी लगा लिया, लेकिन अपना मशीन को कैसे बदलेगा ये बाबा से पूछ ले। कदर बुझते पारेनনি আমার ভাই, এই নেমো খারামের এখন অবস্থা, না ঘাটকা না ঘর का धोबी का कुत्ता बन